নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার সকাল 8টা বাজে। আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বাড়ির সমস্ত কাজবাজ সেরে নিয়ে চান করে একবারে ঠাকুর ঘরে ঢুকে গেছি, কারণ পুজো দিয়ে আমাদের বেরোতে হবে। আজকে পুকুর পাপা ছুটি, তাই আজকে ডেটটা আমিই রেখেছি। তো কিসের জন্য ডেটটা রেখেছি? ওকে নিয়ে আজকে ডাক্তারখানায় যাব ওর চোখটা দেখাতে। আর কোথায় ও চোখে ট্রিটমেন্ট হবে সেটা আপনাদের অনেক পরিচিত জায়গা, সেটা হলো শেওড়াফুলির দিশা আই হসপিটাল। দিশাতে যাওয়ার আগে আমরা এখানে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এখানে ওর ভুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছিল। তাই জন্য আমাকে অনেকে সাজেস্ট করলো যে কোথাও না দেখিয়ে একবারে দিশাতে আমরা যাই। নভেম্বরে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখতে গিয়ে সেই থেকে ওর প্রবলেমটা শুরু হয়েছিল চোখে। সেই থেকে টানা ওর ট্রিটমেন্ট চলছে। তারপর থেকে আমরা প্রত্যেক মাসেই একবার করে এখানে যাই। তো এখানে গিয়ে যা বুঝলাম যে ট্রিটমেন্টটা করার জন্য আমরা এখানে এসে একদমই ভুল করিনি। খুবই ভালো একটা হসপিটাল। কিন্তু আজকে যেটা আশা করেছিলাম যে হয়তো ভালো রিপোর্ট পাবো, কিন্তু না, ডাক্তার বলে দিল ওর চোখের অপারেশন করাতেই হবে 6 মাসের মধ্যে। তো সেখান থেকে অপারেশনের কথা শুনে একরাশ মন খারাপ নিয়ে বাড়িতে ফিরলাম। তো এখন আমরা বাড়ি ফিরে গেছি। এখন বাজে 4:30। এখনও সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। মানে টিকটিকিটাও ঠিক 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 বলছে। মানে বাড়িতে আমি ওই লুচি একটু খেয়ে গেছিলাম, আর বাইরে সেরকম কিছু খাওয়া হয়নি। যখন হসপিটালের ভিতরে ছিলাম তখন ভেবেছিলাম বাইরে বেরিয়ে কিছু খাবো, কিন্তু বাড়ি থেকে বারবার ফোন যাচ্ছে যে পুকু অনেক কান্নাকাটি করছে, এবার কোনো দোকানে দাঁড়াবো খেতে, সেখানে তো খানিকটা সময় যাবে। ওই জন্য আর দাঁড়াইনি, সোজা বাড়ি চলে এসেছি। এখন পুকুর পাপা পুকুরকে আনতে গেছে। এখন বাড়িতে এসে শাশুড়ি মা ভাত বসিয়েছে, আলু ভাতে ভাত। তো কখন খাবো আজকে? মনে হয় 5:30 বেজে যাবে খেতে খেতে। পুকু পুকু তুমি জানো আমরা কোথায় গেছিলাম আজকে? কোথায় গেছিলাম বলো? ডাক্তারখানায় গেছিলাম পাপার চোখ দেখাতে, তাই তো? আর মাম্মাম কোথায় গেছিল? হ্যাঁ, তুমি কাঁদছিলে তার জন্য? অনেক কাঁদছিলে? আমি আবার যাব পার্লারে? না বুড়াও না। আচ্ছা, তুমি মাসির বাড়িতে কি খেয়েছো আজকে? আমি ভাত খেয়েছি মায়ের বাড়ি। আজকে খাবো না বউ। আচ্ছা আচ্ছা, তুমি কি দিয়ে ভাত খেয়েছো মাসির বাড়িতে? তুমি কি খেয়েছো মাসির বাড়িতে? আচ্ছা 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 আচ্ছা, এদিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। তুমি আগে বলো, নালে কিন্তু আমি তোমাকে বলো মাসির বাড়িতে কি খেয়েছো আজকে। আচ্ছা শোনো, মাসি তোমাকে বকেছে? বলো, তাহলে আমি মাসিকে। মাসি বকেছে? এক্ষুনি মাসিকে ফোন করছি। আমার পুকুকে কেন বকেছে? আমার পুকুকে কি মাছ খেতে দিয়েছিল? হ্যাঁ, আমাদের বাড়ি ভাত আছে তো। আছে? হ্যাঁ, মাছ দিয়ে ভালো আছে? মাছ তো নেই মা, মাছ তো রান্না করিনি আমি। কই মাছ? মাছ তো আজকে আমি রান্না করিনি। কই মাছ? মাছ ওই বালতিতে রয়েছে। হ্যাঁ, ওই বালতিতে রয়েছে মাছ। রান্না করবে? কালকে করব। কালকে? হ্যাঁ, আজকে তুমি একটু দুধু খেয়ে নেবা, ওই যে পিপির দুধু। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো ভালো ছেলে, আমার সোনা ছেলে তুমি, তাই তো? তাবু দেখতে দেখতে। পয়সা নেই না? কত বললে তো? কিসে? আজকে গেলেই 250 টাকা। তো বাংলা না ইংলিশ? দাঁড়া দাঁড়া দাঁড়া, সরো সরো। এই সুতোটা নিচে রে, নতুন সুতো। এই নতুন সুতো, নতুন সুতো, নতুন সুতো। টান 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 টান। ছেড়ো 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 ছেড়ো, ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও। টান, গোটা 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 ছাড় পুকু, ছাড়, হাত কেটে যাবে, ছাড়। গোটা। এ বাবা, এই কোথায় রাখবো আমি জিনিসপত্র? সব বের করে নিয়ে আসছে। ছাড় পুকু, মারবো কিন্তু, এগুলো সব আমার কাজের জিনিস। কাছে নেই রাই।
কি কাছি 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 কই না কাছি কাছে নেই। আজকে দুপুরের ভাত খেয়েছি তো সন্ধেবেলা 6টার সময়। তো এখন 8টা বাজে, আমি এখন একটু চা করে নিচ্ছি। আর একটু মুড়ি মেখে নিয়েছিলাম চানাচুর দিয়ে, তেল দিয়ে। আর সন্ধেবেলা চায়ের সাথে বেশ ভালো জমে যায় এই খাবারটা। আগে যখন পার্লারে যেতাম তখন তো পুকুকে আমার দিদির কাছে রেখে যেতাম। তো এতদিন পরে আবার পুকু মাসির কাছে থাকছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এইভাবে কান্নাকাটি করবে। ও সারাদিন অনেক কান্নাকাটি করেছে, মা কোথায় গেলে, পাপা কোথায় গেলে করে। ও ভেবেছে ওর মাম্মাম পার্লারে চলে গেছে। ছোট বাচ্চাদের বাড়িতে রেখে কাজে বেরোনো, এটা যে কতটা কঠিন সেটা আমি পুকুকে মানুষ করতে গিয়ে টের পেলাম। আমার সোনাই যখন ছোট ছিল আমি তখন ওকে রেখে কাজে গেছি, কিন্তু এতটা সমস্যা হয়নি। এ যেন একবারে আমাদের চোখে হারায়। আর সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি পুকুকে কিছু খাওয়াইনি। এখনও দুধটা গরম করে নিচ্ছি, ওকে একটু দুধ বিস্কুট খাওয়াবো। আর রাতের বেলা আমি ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম। লোকটাকে আবার এদিকে যাচ্ছে লোকটা, আর ওদিকে যাচ্ছে লোকটা। সে বাড়ির 5 কিলোমিটারের মধ্যে সে কিন্তু আর মিস করে না, তাই না? তারপর তো কি হলো? পেলো যাকে বাবা, ছেলেটা একটু শান্তি করে বসেছে ওর বাবার কাছে। আর এদিকে মামুনি চাটা খেয়ে শাকটা বাচ্ছে, কালকে আমি রান্না করব। আর এখানে কিছু সবজি দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে এই খিচুড়িটা আমি তৈরি করে নিচ্ছি। সামান্য একটু ঘি দেবো, এটা খেতে পুকু খুব পছন্দ করে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।